নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর বাড়িতে আছেন। যেমন কি আপনারা সবাই জানেন যে এখন বড় বড় প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনসের কোম্পানিজগুলো এখন মিড বাজেট রেঞ্জে ফোন লঞ্চ করার চেষ্টা করছে। যেমন কি আমরা ওয়ানপ্লাসের থেকে নট দেখেছি, গুগলের থেকে আমরা পিক্সেল 4 দেখেছি, আর এখন গুগলের থেকে আরেকটি মিড রেঞ্জের স্মার্টফোন আমরা আশা করতে চলেছি, যেটি হলো গুগল পিক্সেল 5। এতদিন পর্যন্ত আমি পিক্সেল 5 নিয়ে কোনো ভিডিও বানাইনি বা কোনো কথা বলিনি। তার কারণ ছিল হলো প্রচণ্ড কিছু ভুল বা ঠিক সঠিক অনেক কিছু প্রচুর লিক্স ছিল। কিন্তু এখন একটি শিওর আমাদের কাছে স্পেসিফিকেশনস লিস্ট বলতে পারেন, পার্শিয়ালি পারফরমেন্সের সাইডটা দিয়ে, কারণ ফোনটি এআই বেঞ্চমার্কে ফোনটি লিস্ট হয়ে গেছে আর ফোনটির পারফরমেন্সের বা ইন্টারনাল স্পেসিফিকেশনস ব্যাপারে কিছু একটু তথ্য জানা গেছে। কিন্তু পারফরমেন্স আর স্পেসিফিকেশনসে যাওয়ার আগে চলুন দেখিনি ডিজাইনার লুকসের সাইড দিয়ে আমরা কেমন জিনিস পাচ্ছি। যদি কথা বলি ডিজাইনার লুকসের সাইড দিয়ে, তো যেহেতু ফোনটি বলতে পারেন একটি 4A সিরিজের একটি কন্টিনিউয়েশন, তো ডিজাইনটা ওরকমই খুব সিমিলার রাখা হয়েছে, কিন্তু কিছু একটু ডিফারেন্সও আছে এই দুটোর মধ্যে। যদি বলি আমাদের এই সবচেয়ে প্রথমে পাওয়ার বাটনটা, তো পাওয়ার বাটনটা আমাদের পিক্সেল 5 একটু ভালো ম্যাটেরিয়ালের আমরা পাচ্ছি, প্লাস্টিকের আমরা পাচ্ছি না, যেটি আমরা পিক্সেল 4 পেয়েছিলাম। তার সাথে সাথে গুগল পিক্সেল 5 যেটি বিল্ড আপটা, সেটি কিন্তু পিক্সেল 4 চেয়ে একটু বেটার। এই ফোনটি বিল্ড আপ করা হয়েছে একটু প্রিমিয়াম টাইপ অফ ম্যাটেরিয়ালস দিয়ে, যেটা আমরা পিক্সেল 4 পাইনি। ফোনটির মধ্যে আপনারা আইপি ওয়াটার রেটিং পেয়ে যাচ্ছেন, রিভার্স ব্যাটারি চার্জিং, এটি একটি নতুন ফিচার আপনারা পিক্সেল 5 পেয়ে যাচ্ছেন, যেটি 4A সিরিজে ছিল না, মিড বাজেট রেঞ্জের সিরিজগুলোতে ছিল না। আর তার সাথে সাথে যেটি সবচেয়ে ভালো জিনিস আসছে আপনাদের জন্য, আর সবচেয়ে বড় গুড নিউজ হলো অ্যান্ড্রয়েড 11 এটির মধ্যে শিওর শট আসছে। আপনাদের চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ আগে যে লিক্স আর রিমোস্টটি উঠেছিল যে গুগল পিক্সেল 5 মধ্যে হেডফোন জ্যাকটি আর দেখা যাবে না, রিসেন্ট যেগুলো ক্যাড রেন্ডার্স যেগুলো আমাদের হাতে এসছে, সেগুলোর মধ্যে আমরা একটা ক্লিয়ার কাট একটি হেডফোন জ্যাক দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে ফোনটির মধ্যে একটি খুবই হিউজ সাইজের ব্যাটারি থাকতে চলেছে। আর এবার যেটা বলছিলাম যে এআই লিস্টিংয়ের ব্যাপারটা, যেখানে এআই যেটি বেঞ্চমার্ক সাইটে যেটি লিস্ট হয়েছে, সেটির মধ্যে ফোনটাকে বলা হচ্ছে স্ন্যাপড্রাগন 765G দিয়ে ফোনটি আসবে, সেম চিপসেট যেটি আমরা ওয়ানপ্লাস নটে দেখতে পেয়েছিলাম। ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB একটা র্যাম আর 128GB এরকম টাইপের কোনো একটা ইন্টারনাল স্টোরেজ, সেটির ব্যাপারে এখনও জানা যায়নি। তো বেসিক্যালি এই ফোনটি আনা হচ্ছে হলো ওয়ানপ্লাস নটকে কন্টেন্ট করার জন্য। কিন্তু সত্যি কি ওয়ানপ্লাস নটকে কন্টেন্ট করতে পারবে কিনা? সত্যি করে বলতে গেলে গুগলের উপর অনেক ভরসা আছে, আর অনেক মানুষরা গুগলের ওপর ওয়ানপ্লাসের চেয়ে বেশি ভরসা করে। আর সবচেয়ে অ্যাডিশনাল রিজন যেটি এই ফোনটি সেল হওয়ার থাকবে, সেটি হলো এখন যেটি চাইনিজ কোম্পানিগুলো গ্লোবাল যেটি ব্যান ফেস করছে, আপনি ইন্ডিয়াতে বলুন, ইউনাইটেড স্টেটসে বলুন, যেরকম ওয়াওয়েকে ব্যান করে দিয়েছে ইউনাইটেড স্টেটস থেকে। তো এইসব কারণের জন্য গুগল পিক্সেলের ফোনটা কিন্তু যেটি লঞ্চিং টাইম, আমি বলবো এই যে লঞ্চ টাইমটা কত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, লঞ্চ টাইমটা একদম পারফেক্ট টাইমে লঞ্চ করছে। হতে পারে যে এটি ওয়ানপ্লাস নটের মতন অত 4 ক্যামেরাস, তার সাথে সাথে আপনাদের ভালো ফ্রন্ট সাইডে ডুয়াল ক্যামেরাস এগুলো দিতে পারবে না। গুগল পিক্সেল 5 মধ্যে আপনারা রিয়ার সাইডে দুটো ক্যামেরা পেয়ে যাচ্ছেন, আর ফ্রন্ট সাইডে একটি হোল পাঞ্চড ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো বলতে গেলে বেসিক্যালি হয়তো ওয়ানপ্লাসের মতন ওরকম অ্যাট্রাকশন দিতে পারবে না, যখন কি পারফরমেন্সের সাইড দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেম 765G ইউজ করা হয়েছে চিপসেট। কিন্তু যেহেতু টাইমিংটা এত পারফেক্ট আর গুগলকে ওয়ানপ্লাসের চেয়ে বেশি প্রেফার করবে মানুষ, তো আমি মনে করি যে ফোনটি অফকোর্স সেল হতে চলেছে। কিন্তু এটার আগে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে চলেছে হলো ফোনটির প্রাইসটি কেমন রাখা হবে। যদি ওয়ানপ্লাসের সমান রাখতে পারে তো কোনো কথাই নেই, কিন্তু তাও ওয়ানপ্লাসে এখন ইন্ডিয়ার যেটি মার্কেট প্রাইস কারেন্টলি, এটি সবচেয়ে লোয়েস্ট ভেরিয়েন্ট মনে হয় 24-25 হাজার টাকায় এখন সেল হচ্ছে এটি। কিন্তু গুগল যদিও প্রাইসটাকে একটু ইনক্রিজ করে, জাস্ট এটি যাতে গুগল কোনোভাবে 40,000-এর ব্র্যাকেটটা যদি গুগল অ্যাভয়েড করে যেতে পারে, তো ফোনটি একটি খুবই ভালো কম্পিটিশন দিতে চলেছে। একটি ফ্ল্যাগশিপ কোম্পানির থেকে ভালো ফোন সবাই আশা করে। তার সাথে সাথে যদি লঞ্চ ডেটের কথা বলি, শিওর শট লঞ্চ ডেট হলো অক্টোবর মাসে ফোনটি আমাদের কাছে আসতে চলেছে। কিন্তু সবচেয়ে খারাপ জিনিস হলো ইন্ডিয়া বাংলাদেশের মানুষ যদি ফোনটিকে আনতে চায়, তাহলে বাইরের কান্ট্রির থেকে ইম্পোর্ট করতে হবে। আমাদের ইন্ডিয়া বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো কথা হয়নি যে ফোনটি লঞ্চ হবে। তো এই ছিল কিছু কথা গুগল পিক্সেল 5 ফোনটি নিয়ে। আপনাদের কি ওপিনিয়ন আমাকে কমেন্টে জানাবেন। আর এই ছিল আমার কিছু পার্সোনাল রিভিউ। আর এই ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর দেখার জন্য অনেক ধন্যবাদ।